যত জায়গা ভিজিট করছি সব জায়গায় অনিয়ম পেয়েছি, এরকম না কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে চলছে এরকম না। শুরুতে টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা চলছে, ওইখানে কোনো রকমের শৃঙ্খলা নাই। সরকারি কোনো স্টাফ যে নিয়ম করবে সেটা করতে পারছে না। ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই, উপরে ফ্যান নাই। নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই, এরকম সিচুয়েশন। লাইনের কোনো ব্যবস্থা নাই, হজও বড় সিচুয়েশন। মাত্র 2 জন টিকিট বিক্রি করে, আর টিকিট কিনে হচ্ছে 200-300 জন, এরকম সিচুয়েশন। ওইখানেই মানুষজন অর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে। এইখানে আমরা আসছি হচ্ছে ইমার্জেন্সিতে, সেখানে সবার প্রথমে এসে যে জিনিসটা দেখছি সেখানে হচ্ছে উপরে লেখা 15 টাকা, কিন্তু আসলে তারা নিচ্ছে 20 টাকা। এটা সবার কাছে জিজ্ঞাসা করছে, আমি নিজেই গিয়েছি যে তারা আসলে কত টাকা, তারা 20 টাকা চাচ্ছে। এইখানে অনেক বড় একটা ঘাপলা ছিল। পরে যখন জিজ্ঞাসা করছি তাদেরকে, তারা আমাদেরকে সদুত্তর দিতে পারে নাই। এখানে প্রবলেম। ভিতরে আমরা ডায়রিয়া ওয়ার্ডে গেছি, ডায়রিয়া ওয়ার্ড থাকবে সুন্দর, ডায়রিয়া ওয়ার্ডের মতো বিশ্রী অবস্থা মানে আর কোনো জায়গার নাই। ডায়রিয়া ওয়ার্ডের ওয়াশরুমে কোনো দরজাও নাই, এমন খারাপ অবস্থা। আমরা খাবারের ওয়ার্ডগুলো ভিজিট করছি, খাবারের ওয়ার্ডে যে খাবার হচ্ছে সেখানে অবলীলায় নোংরা, এবং কি মাছি এসে ডায়রিয়া ওয়ার্ডের পাশে খাবারের ওয়ার্ড, যেখান থেকে ডায়রিয়া ওয়ার্ড থেকে মাছি এসে খাবারের মধ্যে বসতেছে। তো একদম পরিবেশ নোংরা সব কিছু। ডক্টরের আমরা কোনো ডক্টর দেখি নেই, রোগী মাঝে মাঝে দুই একজন ডক্টরের দেখা পেয়েছি। আর হচ্ছে টোটাল পরিবেশ, হসপিটালের টোটাল একটা পরিবেশ হচ্ছে ভুতুরে পরিবেশ। ওনারা একটা জিনিস উল্লেখ করতেছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ওইরকম নাই, লোক নাই। তো আমরা ওনাদেরকে বলেছি যে যদি আপনাদের মনে হয় যে ভলান্টিয়ার প্রয়োজন হবে এই সমস্যাগুলোর সমাধান করতে, যেমন লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন, যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে, ভলান্টিয়ার আমরা দিব। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম, যদি ওনারা এগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। কারণ নতুন বাংলাদেশ হবে অন্যরকম। তো ওনারা যদি নতুন বাংলাদেশের এই শক্তিকে, ইয়োধদেরকে ব্যবহার করতে না পারে, তাহলে তো ওরা ব্যর্থ না।